ওকে, আজকে আমরা ফান এখন চ্যালেঞ্জ লাস্ট ডে নাম্বার 10-এ আছি। আমাদের নিউ ইয়র্ক সেকশনে যেটা বলেছিলাম, অর্ডার ব্লক যেহেতু মিস করেছি, অর্ডার ব্লক ট্যাপ করার আগে উপরে গিয়েছে, তো সিআরটি যে একটা ছিল সেহেতু রিভার্সাল আসবে। রিভার্সাল আমাদের এন্ট্রি না লাগবে, বাট কোথা থেকে এমএসএস আসবে আমরা ঠিক জানতাম না, যার কারণে আমরা এখানে এন্ট্রি নিতে পারি নাই। আমরা বের হয়ে গেছিলাম, তো আমরা এন্ট্রি পাই নাই। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা যদি এখানে ডিরেক্ট সিএসটির উপর এন্ট্রি নিতাম, এখানে সিএসটি আছে, তাহলে এখানে এন্ট্রি পেতাম 8:30টার দিকে। আর যদি আমরা নর্মালি ব্রেকার ব্লকের উপর নিতাম, ইউনিকর্নের উপরে এমএসএস এর উপরে, তাহলে এখান থেকে এন্ট্রি পেতাম। এটা হচ্ছে আমাদের ইউনিকর্ন সেট আপ থাকতো। এখানে ফেবিলো ক্যাপাস, এখানে ফেবিলো ক্যাপাস। এই যে ফেবিলো ক্যাপটা, ব্রেকার ব্লকের সাথে যে ফেবিলো ক্যাপটা, এটাই। এখান থেকে আমরা এন্ট্রি রাখতে পারতাম 35-এ। স্টপ লস এটার উপরে 50-এর স্টপ লস। বাট আমরা মার্কেট থেকে বের হয়ে গেছিলাম ততক্ষণ অনেক আগেই। এই পর্যন্ত যদি আনে 90-তে নিয়ে নিস 1:9 সেটা পৌঁছে। আর যদি আমরা ডিরেক্ট সিএসটি থেকে নিতাম, সিএসটি থেকে জীবন নিতাম না, তাও যদি নিতাম তাহলে তো এখান থেকে হচ্ছে কত, না সিএসটি থেকে না পসিবল হতো না ওটা। সিএসটি থেকে না পসিবল হতো না। যাই হোক, আমরা এখন মিড নাইট নিউ ইয়র্কে আছি। আমাদের 4 মিনিট পর কিল সেশন স্টার্ট হবে। যা গেছে যত গেছি, কিছু করার নেই। কী রে ভাই, এতগুলা কি বুঝে? আই থিঙ্ক আমরা স্ট্র্যাটেজি বিল্ড করতে ব্যাক টেস্ট দিছিলাম, এই জন্য এত কিছু থাকতে পারে না। যাই না, যাই হোক, আমাদের যতটুকু ক্লিয়ার কথা কতটুকু ক্লিয়ার আছে। আমরা এখানে ফার্স্টে মাইক্রোটা মার্ক করে ফেলি। আমাদের মাইক্রো হচ্ছে এখানে এটা 50-এ স্টার্ট, 12টায় শেষ, 12:10-এ, 12টায় শুরু, 12:10-এ শেষ। ওকে, আমরা সিআইটি চেক দিব 1 আওয়ারে যদি আসি। আজকে ফ্রাইডে, তো ফ্রাইডেতে নর্মালি আমরা ট্রেড করবো না আর কি। আমরা নর্মালি ট্রেড করি না, বাট ফান্ডেটা যেহেতু লাস্ট ডেট সেহেতু আমরা আজকে করবো, কারণ কিছুক্ষণ পর মার্কেট অফ হয়ে যাবে। মার্কেটে বাই সাইডে সিআরটি নেওয়া আছে, এখন জাস্ট সেল সাইডের দিকে মুভ দিচ্ছে। ঠিক আছে, আমরা সেলের দিকে অপরচুনিটি বুঝবো 15 মিনিটে। 15 মিনিটে পারে না, সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। লিকুইডিটির জন্য কোথায় যেতে পারে মার্কেট? এখানে ইকুয়াল হাই আছে, ম্যাক্রোতে অলরেডি বস ক্রিয়েট করে ফেলছে। বস নাই এখানে, আরে বস না বেরো, মাইক্রোস্ট্রাকচার। ওকে, তো আমাদের এখন ফুল সেশন স্টার্টের জন্য ওয়েট করতে হবে।
উপরে অর্ডার ব্লক আছে এখানে, এখান থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি রাখতে পারি। আমাদের মার্কটা দেখতে পাচ্ছি এখানে, বিপিআর জোন দেখাচ্ছে একটা, ওইটাতে আমরা রাখতে যাবো কোন কিসের কষ্টে, আমরা অর্ডার ব্লক এন্ট্রি রাখবো, ঠিক আছে। কুবেলেরিয়াম লেভেল আছে 50% লেভেল এখানে, এটা পুরোটাই অর্ডার ব্লক। ফিফটি পার্সেন্ট লেভেল হচ্ছে এখানে 630-এ, 45-এ রাখলাম, 15 পিপস অ্যান্ড দেন টেক প্রফিট হচ্ছে আমাদের আরো নিচে 480, 1:10। ওকে, এটাই আমাদের সেট আপ। 630, 645, 480। সোলসার লিকুইডিটি আছে এখানে। জিপিএসটি না, অর্ডার দিয়ে দিতেছি আমি, তাড়াতাড়ি কর ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক পাম দিয়ে দিচ্ছে অলরেডি, এখানে তো স্লো ডাটা দেখাইতেছে। 630, 645। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু লাস্ট রেট আমরা হাইয়েস্ট রিস্ক নিতে পারি। আচ্ছা না না, লটের ঝামেলা আছে, লট বেশি নিতে দিবে না আমাকে। আচ্ছা দুইটা রেট নেই, $30 নিলাম, আর এখানে টিপি দিব হচ্ছে আমাদের কত, 480, 480, 480 অনেক নিচে। $304 হবে না, অনেকটা, একই জায়গায় দুইটা দিন নাকি, না না $283 প্রফিটই আছে, কি বলে, হ্যাঁ কেমনি এত লস করার পর, অসম্ভব। ইয়া দেখতো লাস্ট মান্থ $50 প্রফিট আছে। আচ্ছা, লাস্ট উইকেটটা টুডে তো কিছু নেই, লাস্ট উইক কমিশন কাটছে $83, তো প্রফিটে থাকলে কেন, ঠিকই তো আছে, তো কমিশন নিয়ে কেটে নিয়ে গেছে সব, দেখলাম নেই। আমি চাই না এইভাবে ফান্ডেড অ্যাকাউন্ট পাস করা লাভ নেই, এরকম জোর করে বড় লট নিয়ে আর 2-3টা ইয়া করে, কারণ পরবর্তীতে পে আউট না পসিবল হবে না। আমি চাই একবারে অরিজিনালি জেনুইনভাবে পাস করতে, যেটা অরিজিনাল, কোনো গ্যাম্বলিং না, একবার পাস করছি মানে পাস করছি, আসলেই পাস করছি, আর জীবনে ফেল করবো না, এরকম টাইপের পাস। কারণ আপনার যদি আইপি অ্যাড্রেসের প্রবলেম বা অন্যান্য কারণে ফেল হয় সেটা আলাদা বিষয়। ভাই একটু কাহিনী করছে কি, মার্কেট তো বস ক্রিয়েট করে ফেলছে।
হ্যাঁ, প্ল্যান চেঞ্জ। আমরা এখন প্ল্যান চেঞ্জ করব। আমাদের নতুন সেলের এরিয়া হচ্ছে এটা। আমরা কি শিওর যে আমরা এখান থেকে সেল দিতেছি? কারণ মাইক্রো শেষ হতে কতক্ষণ বাকি? বেশি সময় বাকি নেই। 95 রাখবো, স্টপ লস রাখা যায়, কারণ বেশি উপরে না দরকার নেই। আর এখানে যদি টিপি নিই 480-তে, খারাপ আসবে ভাই। 1 আওয়ারের সিআরটি লোক হয়ে আছে, আই থিঙ্ক আরও নিচে থাকার কথা। দেখো 1 আওয়ারের সিআরটি লো আর অনেক নিচে যেখানে। তাহলে ধরো 440 পর্যন্ত নামানো পসিবল। 575, 595। এগুলোকে তো তৈরি করবে এখানে, না করছে, তৈরি করবে কি? 575 তাড়াতাড়ি করো। কই ভাই ওই তো প্রিভিয়াস ডে হাইও আছে এখানে। 575, 595, $40 রিক্সার আছে, নেই সমস্যা নেই। এখন আর লট দেখে লাভ নেই। 2.3 লট। টিভি কত? 440। $274 আমার প্রফিট আসবে। দেখি এখন কিছু একটা এক্সিকিউট করে নাকি। ফোনে চার্জ নেই, কথা হলো গিয়া কি, এই কারণে আমি মেইন অ্যাকাউন্টে নাই আপাতত। আজকে রাতে কি ব্যাক টেস্ট করা পসিবল হবে নাকি? আচ্ছা, ব্যাক টেস্ট না করলেও ডাটা ক্লিয়ার করে দিব, যেন কালকে রিল্যাক্সে ব্যাক টেস্ট করতে পারি। নাকি ঘুমায় যাবো বুঝতেছি না। 8 বাজে, তাহলে এখন যদি ঘুমায় যাই সকালে উঠতে পারবো। সকালে উঠবো বলতে কি রাত 3টে উঠতে পারবো। আমাদের মাইক্রো টাইমও শেষ অলমোস্ট। এখানে দেখতে খারাপ দেখা যাবে। ওকে, অলমোস্ট। এবং মাইক্রো টাইমের ভিতরে দেখতে পাচ্ছি আমাদের ডেটটা এক্সিকিউট করতে চলেছে। দেখা যাক এইবার কি হয়। মাইক্রো টাইম ধরো শেষ।
হিসেব ডাটা পাঠাই দিই। আমার কি বলে এটা, জার্নালের জন্য লাগবে। লস। তুমি কি বলতে চাইতেছো যে উপরে এই জায়গায় লিকুইডিটি নিচ্ছে আর এখনো চুপে অর্ডার থেকে আমাকে নিচে আসবে? লিকুইডিটি চেক করতেছে না। 25 থেকে দিচ্ছে না, 30 থেকে দিচ্ছে। এখানে কি ব্রেকার ব্লকের থেকে ইন্টি হবে কি নিতে ভাবতেছিলাম আমি আবার, যেখানে ব্রেকার ব্লক ছিল তো এখানে ব্রেকার ব্লক ছিল। কি বলতে পারি, মাইক্রোর ভিতরে টিনেসি থেকে ভুল করলাম। আজাইরা আমাদের নেই দেখি মাইক্রো। হ্যাঁ 12:10 শেষ করছে না, তাহলে তো ঠিক আছে। ও না না, মাইক্রো ভিতরে আসছে, হ্যাঁ ঠিক আছে। এটা 10 মানে 11টা, 11টার সময় যদি মার্কেট এখানে যায় তাহলে এটা লিকুইডিটি না হওয়া স্বাভাবিক। ওয়াও, আমি দেখি টাইম ফিবে পর্যন্ত ইউজ করি। বাহ, সাড়ে 12টা আর একটা আছে হচ্ছে 50 পর্যন্ত। 1 থেকে 3-এর ভিতরে একটুকুই আসছে।
আমি দেখতেছি একটা জিনিস, মার্কেটের স্ট্রাকচার শিফট করছে, কিল সেশনে বস ক্রিয়েট করছে 12টা বাজার পর। অবশ্য যদিও এর আগে একটা উইক বানায় আসছিল, রাইট, জিনিসটা তো খেয়াল করি না। ওইখানে তো আমাদের অর্ডার লক ছিল। 95-তে অর্ডার লক দিলাম না, 600-র জায়গায় 600 দিতে চেয়েছিলাম ফার্স্টে, 95-তে দিলাম। ইউনিভার্সিটিতে কি করছে? সেন্সারে সিআরটি আছে আমরা জানি তো। মার্কেট আগে থেকে লিকুইড ছিল, বাট ইসের সময় আমাদের দেখতে পেয়েছি যে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, পরবর্তীতে কিল সেশনে বস ক্রিয়েট করেছে। তো যখন বস ক্রিয়েট করলো তখন হচ্ছে এখানে আমাদের মাইক্রোর ভিতরে এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করেছিল। হবে নাকি ইউটিউবিস্টিতে? আর একটা মারা খাওয়ার দরকার নেই। 50% লেভেল কই? 35, 40 না যায় না, 35-এ, 45। পোষায় না ভাই। হয় না, হয় না। অর্ডার ব্লক পর্যন্ত গেল। তো আমার কথা হচ্ছে যে লিকুইডিসি কিন্তু সিআরটি রেসপেক্ট করতে গেছিলাম, আর কিছুই না। বুঝতে পারছি ভাই। এটা কয়টা পর্যন্ত দেখতো? 12:30।
ভিতরে অর্ডার ব্লকে পৌঁছায় যায় তাহলে সেটা কাজ করবে না। And it's also failed. And আমাদের ফান্ডের অ্যাকাউন্ট চ্যালেঞ্জ এখানেই শেষ। আমরা লাস্ট ডেট পর্যন্ত প্রফিটেবল করে বেরোতে পারলাম না, সেটা পর্যন্ত লস করে বেরোলাম। দ্যাটস ইট। আমরা সিআরটিকে রেসপেক্ট করেছিলাম, সিআরটি বলতেছিল সেল করো, দ্যাটস ইট। আমরা যদি মার্কেটের ট্রেন্ড ফলো করতাম, ট্রেন্ড বাই ছিল, বাট ট্রেন্ড কিন্তু কাজ করে না সিআরটি থাকলে, সেটা আমরা জানি। এখানে সিআরটি ছিল মার্কেটে, বাই সাইড লিকুইডিটি নেওয়া ছিল, তো আমরা জানি মার্কেট এখন নিচে আসবে। হ্যাঁ, তাই আমরা কিন্তু বুঝেছিলাম যে এটা বাই করবো। এখন কি হতে পারে? সেট আপে আমি আর কোনো ভুল দেখতেছি না এখানে আসলে। মাক্রোতে বস নিছে, মাক্রোটা গেম মেসেজ ছিল। ওকে, আমাদের ফাইনাল অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ক্লোজ। এটাও ফেল। এটা ছিল আমাদের 5 নাম্বার না 4 নাম্বার, মেবি 5 নাম্বার ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ, সেটা ফেল। 5 এরপর আবার 6 নাম্বার শুরু করব। তার আগে আমাদের একটা নতুন স্টার্ট করেছি 5000 ট্রেড এক্সিকিউটেড চ্যালেঞ্জ, যেখানে আমরা সিলাবুলের রূপে 5000 ট্রেড এক্সিকিউট করব। আমাদের ব্যাক টেস্ট শুরু করেছি, তারপর বুঝবো যে আমরা কি সিলাবুলের রূপে আবার কোনো ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ স্টার্ট করবো কিনা করবো না।